সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাফফাতের শেষ আয়াত। আল্লাহ বলছেন লাখো নবীর উপর সালাম দাও। নবীদেরকে যারা সালাম দেয় নবীরা জীবন্ত হয়ে উত্তর দিয়ে দেয়। আর আল্লাহ বলছেন যারা নবীকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দিয়ে দেই। আল্লাহ বলেন নবী বলে দাও যারা আলহামদুলিল্লাহ পড়ে আকাশের পাল্লা ভর্তি করে তাদেরকে সওয়াব দিয়ে দেন কে? সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলছেন এই দুইটা যারা একসাথে পড়ে আকাশ জমিনের মধ্যখানে যেই জায়গায় সব জায়গাটা আল্লাহ তাদের জন্য সওয়াব দিয়ে ভরে দেয়। আলহামদুলিল্লাহ যারা বেশি পড়ে তাদেরকে সবার আগে জান্নাত দান করে দিবেন কে? রাসূল বলছেন আলহামদুলিল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে যারা পড়ে তাদের জন্য আল্লাহ সবার আগে জান্নাত বরাদ্দ করে দিবে। হাজার নেয়ামত খেয়েছেন কিন্তু যখনই পড়বেন আলহামদুলিল্লাহ এই নিয়ামতগুলোর হিসাব মাফ করে দিবেন কে? প্রশংসা একজনের করবেন। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা আল্লাহর প্রশংসা করতে পারে না। আর যারা আল্লাহকে বিশ্বাস করে তারা উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করে কার? তাকিয়ে দেখেন রবি ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের লেখক একটা চোর, ডাকাত, নোংরা, তিনটা শব্দ ব্যবহার করলাম তার জন্য, চোর। গীতাঞ্জলি দিয়ে নোবেল পুরস্কার পেয়েছে। গীতাঞ্জলির 50টা কবিতা অনুবাদ করা। জাতীয় সঙ্গীতটা তিনি কেমনে লিখলেন? 1941-এ তিনি মারা গেলেন। 1971-এ আমরা স্বাধীন হলাম। কেমনে তিনি জাতীয় সঙ্গীত লিখলেন? তারপরেও জাতীয় সঙ্গীতের ভিতরে আল্লাহর কোনো প্রশংসা নাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা ভালোবাসি কাকে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আবার রাসূল বলছেন যাকা হালাওয়াতুল ঈমান, যারা ঈমানের স্বাদ নিতে চায় সবচেয়ে বেশি প্রিয় হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। 1903 সালে এই গান তিনি লিখেছেন সিরাজের বাংলা নিয়ে। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে। এটা ছিল বঙ্গরাজ্য। এটাকেও ছোট করেছে রবীন্দ্রনাথের মতো খবিশেরা। ইংরেজ বেনিয়াদেরকে বলছে ঢাকা ভার্সিটি যেন হতে না পারে। বলছে মেলেচ্ছ জাতি, এরা কথা বলতে পারে না, এরা মূর্খ, এদেরকে কেন তোমরা ভার্সিটি দিবা? 1903 সালে লেখা হয়েছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সুরটা চুরি করেছে লালন থেকে। এক খবিশ আরেক খবিশ থেকে চুরি করে। লালন্যা ছিল মুশরিক, বাল দেবতার পূজারী। লালনের ইতিহাস লিখেছে ঢাকা ভার্সিটির আনোয়ার নামে একজন ভাই, ডক্টর আনোয়ার। ইন্টারনেটে সার্চ দিলে আপনারা তার নাম পেয়ে যাবেন। সূরা সাফফাতের 125 নম্বরে বাল দেবতা, একটা মূর্তির নাম ছিল বাল, এটার পূজা করত এই লালন, এই জন্য তাদের নাম হলো বাউল। তাদের নাম কি? বাউল। মূর্তি আছে যেখানে আমরা নাই। বিগত সরকার ছিল মূর্তির সরকার। কোন মূর্তি বাংলাদেশে থাকতে পারবে? আমরা আল্লাহকে বিশ্বাস করি। 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি ইন্নী, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশ জমিন সব বানালেন, তার কোনো শরীক নাই, একাগ্র চিত্তে তার দিকে আমি মুখ ফিরালাম। আমার সাথে শিরকের কোনো সম্পর্ক। মূর্তি বানায় যারা জাহান্নামে যাবে। কার কথা? আল্লাহর কথা। আমাদের ছেলেরাও পুরস্কার পাওয়া উচিত। ছেলেদেরকে যে কি পুরস্কার দেই, ইউনুসিয়া তো কিছু দিতে পারলো না, আহতদের পাশেও দাঁড়াতে পারলো না। একটা ছেলে মূর্তির উপরে কি করেছে? ইস, কি সুন্দর করে হিসু করেছে। ওই ছেলে কি নাবালক শিশু নাকি?
কি করেছে? কিন্তু তার পর্দা স্খলন হয়নি। পোলাপান ক্যামেরা ধরেছে, নিচে দেখছে যে পানি এসে মাথায় পড়তেছে মূর্তি। সব মূর্তি ধ্বংসের জন্য নবীরা দুনিয়ায় এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দাওয়াত নিজের বাপের প্রতি, এই সূরা আনআম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। ও আব্বা আযর, তুমি মূর্তি পূজা করেছো, তুমি আর তোমার কওম গোমরাহির ভিতরে ডুবে আছো। ও কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহু আকবার বললে বীরের মতো বলবেন, সবাই জোরে বলবেন আল্লাহু আকবার। একজন বলবেন, একজন চুপ থাকবেন, এরকম যেন না হয়, একসাথে বলবেন। এটা হলো বড় সুন্দর একটা শব্দ। আসমান জমিনের উপরে এর চেয়ে ভারী শব্দ আর নাই। আল্লাহু আকবার এরপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যে কোনো কাজ করার পরে আল্লাহ বলছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যা নিয়ামত দিয়েছি প্রথম বলবা আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবারের জন্য ঈদের দিন সকাল থেকে আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার হজের দিন থেকে আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক। আবার জানাজার সময় যেতেও আমরা বলি আল্লাহু আকবার, নামাজের ভিতরে বলি আল্লাহু আকবার, রুকুতে যেতে আল্লাহু আকবার, উঠতে সামি আল্লাহু লিমান, আবার সিজদায় যেতে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের চেয়ে বেশি দুনিয়ার কোথাও নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রশংসা করবা, সব নেয়ামত আমি বাড়িয়ে দেব। 5টা সূরা প্রশংসা দিয়ে শুরু হয়েছে। কয়টা? প্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল, দ্বিতীয় সূরা কাহাফ, তৃতীয় সূরা আনআম, চতুর্থ সূরা সাবা, পঞ্চম সূরা ফাতির। এই 5টা সূরা শুরু হয়েছে কার প্রশংসা দিয়ে? আল্লাহর প্রশংসা দিয়ে। প্রশংসা বেশি যেখানে, নেয়ামত বেশি সেখানে। কই উঠছো কেন? স্বেচ্ছাসেবক টেবক নাই, সব বসে থাকো। উঠবা না, পেশাব ধরলো এখানে করে দিবে। রাসূলের বয়ান শুনতে শুনতে মসজিদে পেশাব করেছে এক সাহাবী। বুখারীতে এসছে হাদিস, অন্য সাহাবীরা হাত গুটে আনিছে, কিরে এই কাম এখানে করলি কেন? রাসূল বলছেন, খবরদার, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সঠিক। সবার হাত নেমে গেল। সাহাবী বসে ওয়াজ শুনলেন। নিচে কি? মুত। কি? মুত। এবার যখন হুজুর বয়ান শেষ করলেন, সাহাবী হাত তুললেন, আল্লাহুম্মা ইরহাম আলা মুহাম্মদ ওয়া ইরহাম আলাইয়া, আমাকে রহম করেন, মুহাম্মদকে রহম করেন, আর যেগুলো কিলাইতে ধরছে একটারে রহম করেন না, কিলাবেন না। মানুষকে ভালোবাসেন। এই যে বিল্ডিংটা পোড়ায়া দিয়েছেন 15 তলা, লাভ হয়েছে কি? হ্যাঁ, যাবেন না? ওই শাহিন ছাগলাদারের, এই ছাগলাদারের জায়গা না, জায়গাও কিন্তু আরেক বেড়ার, টাকাও আপনাদের, মাঝে দিয়ে সে পয়সা কামাই করে নিয়েছে। ওই শয়তানের ঢাকাতে অনেক প্রতিষ্ঠান আছে, ওইগুলো ধরো। হ্যাঁ, ওই যে মানুষে পায়খানা করতো ওখান থেকে 2.5 টাকা করে নিত। এগুলো কোনো চরিত্র নাই। কুত্তার যেরকম কোনো লাজ শরম নাই, গু পায় যেখানে, মুখ ঢুকায় সেখানে। হারাম খোরের কোনো চরিত্র নাই। এই যে 15 তলা বিল্ডিংটা এখন আগুন লাগা পোড়ায় দিচ্ছেন খামাখা, কি লাভ হয়েছে? এটাকে যদি 3 তলা পর্যন্ত মসজিদ করে দিতেন, এরপরে হাফেজরা যদি থাকা শুরু করত, কিছু সওয়াব যার জমিন তার আমলনামায় যেতে পারত, এটা কাজে লাগতো। রাসূল বলছেন 3টা কাজ কখনো করবা না, কোনো সম্পদ নষ্ট করবা না, জারি হোক। 2 নাম্বার, সময় নষ্ট করবা না। 3 নাম্বার, আমল নষ্ট করবা না। দুনিয়া অল্প দিনের দুনিয়া, শুয়ে আছি, সকালবেলায় উঠলে আগামীকাল, না উঠলে পরকাল।
এই তো দুনিয়া, একটা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই তুমি সুযোগ পাও প্রশংসা করো কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটাও শুরু করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন ওয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাদা আজালাহ ওয়া আজালুম মুসাম্মান ইনদাহ সুম্মা আনতুম তামতারুন। কি সুন্দর জবাব দিচ্ছেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, আমার নাম আল্লাহ। আল্লাহর নাম কি? আল্লাহর নাম ভগবান নয়, আল্লাহর নাম ঈশ্বর নয়, আল্লাহর নাম গড নয়। গডের গডেস আছে, ভগবানের ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী আছে। আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ। কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। আল্লাহর কুদরতি পা বলার কোনো দরকার নেই। আল্লাহর পা কুদরতি না। আল্লাহর হাত ইয়াদুল্লাহি আলা আইদিহিম, ডাইরেক্ট কথা। কার হাত? কার হাত? আল্লাহর চেহারা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, আমার চেহারা ওই চেহারার দিকে দিচ্ছি, কুদরত নাই মধ্যখানে। তবে আল্লাহর পা কেমন এটা জানেন কে? কে জানেন? আল্লাহর হাত কেমন জানেন কে? আল্লাহ কেমন কে জানেন? আলাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশে জমিনে কেউ। আমি যদি বলি আমার হাতের মতো আল্লাহর হাত, আমি মুশরিক। আমি যদি বলি আমার পায়ের মতো আল্লাহর পা, আমি শিরক করলাম। ঠিক না ঠিক? বলতে হবে আল্লাহর হাত। আল্লাহর কি? আল্লাহ ডাইরেক্ট যেটা বলেছেন কোরআনে। কিন্তু আল্লাহ কেমন, এটা আল্লাহ ছাড়া আর কেউ। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বদর ফিল লাইলা, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহকে দেখবা যেমন পূর্ণিমার চাঁদ দেখো। সেই দিন আল্লাহ আপনার করুণার ছায়া আমাদেরকে রেখে দিয়েন। আল্লাহকে দেখতে চান তো? চান? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? আল্লাহ বলছেন সূরা কাহফের শেষ আয়াত 110, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আমাকে দেখতে চায়, আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চাই। শর্ত হলো একটা, আমলে সলে করতে হবে, যেই আমলের ভিতরে কোনো শিরক। নামাজ পড়ছেন, মনে মনে শয়তান জাগিয়ে দিচ্ছে আর একটু লম্বা নামাজ পড়। মানুষ যাতে বলে তোর নামাজ খুব সুন্দর, দুনিয়াও শেষ আখিরাতও শেষ, এটাকে বলে ছোট শিরক। আপনি কোনো কাজ করছেন, 2-3টা ক্যামেরা লাগায় দিলেন, ক্যামেরা দিয়ে উঠা যাতে করে মানুষ আমাকে দেখে বাহবা দেয়, হুজুর ভাইরাল হয়, শেষ। একমাত্র চাইবেন কাকে? কাকে? রাসূলকে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেউ কেউ ইবাদত করে, আল্লাহ কেউ চায় ইবাদতটা সুন্দর। রাসূল যেখানে নাই সেখানে কোনো সওয়াব হবে না। এজন্যই আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুকুম আল্লাহর, সুন্নাত নবীর। ঠিক না ঠিক? নবী করেছেন আমরা করব, নবী করেন না আমরা করব। প্রশংসা করেছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা বললাম কিভাবে প্রশংসা করব? আল্লাহ সূরা জুমারের শেষ আয়াতে বলছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, কখনো তোমারে যদি ভুলি হেদায়েতের
নিও কাছে তুলি, ঠাঁই দিও প্রিয়তম, ঠাঁই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। প্রশংসা হলো কার? আর যদি বলি আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবনটা যিনি সুন্দর করলেন তার নাম গেল কই? এই হলো রবীন্দ্রনাথের রচনা। একই রচনা নজরুল করছেন। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার হুকুমে তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোদ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার আল্লাহ হেদায়েত করুক আপনাদের। কত সুন্দর একটা গজল আমার রনি গিয়েছে, আল্লাহ আমার রব, এটা আমাদের লেখা, আমাদের গজল। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। পাখালির গানে তসবি কলরব, তসবি কলরব, আল্লাহ আমার রব, শুধু এক কাপ সার একটা বিড়ি দিলে যে কি নাচা আপনারা নাচতে পারেন। আমার ভাই যেখানে আমি আছি, তোর ভাই গোরস্থানে, তুই কোনখানে? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই ওয়াক্ত, শয়তানের ভক্ত। আহা, কিভাবে এদের পিছনে দৌড়াইছে। দোয়া করতে দিছে নেতার জন্য, কয় আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিয়ে। কি কপাল। 15ই আগস্টে হুজুর একটা লয়েছে দোয়া করতে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ জায়গা দিও। মানুষ ঈদের কোরবানির ঈদের নামাজ পড়বে, নেতা সাহেবরে দিলে একটু ঘোষণা দেন, আগামীকাল সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। হ্যাঁ, কেন এটা কেন হয়? কারণ মুখে আল্লাহর জিকির নাই, আল্লাহর প্রশংসা নাই। ঠিক তবে ঠিক, প্রশংসা হবে যেখানে নিয়ামত ফুটবে, সেখানে মুসলমানদের শুরু এবং শেষে প্রশংসা হবে কার? লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন কেন প্রশংসা করবা না? বানিয়েছেন কে? আকাশ কার? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কেন আকাশের কথা বলেন? তারাউনাহা বিগাইরি আমাদ, এত বড় আকাশ, নিচে কোনো পিলার? নিচে যা আছে আকাশে তার চেয়ে বেশি আছে। নিচে যতটা সাগর আছে তার চেয়ে বেশি সাগর আছে কোথায়? কোথায়? আকাশে। কিভাবে আকাশটা ভেসে বেড়াচ্ছে? কার হুকুম? একজনের হুকুম। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাউনাহা বিগাইরি আমাদ। এই হুজুর উঠলি কেন? করতে আহে এগুলি।
2 মিনিট না বসতে কুতকুতানি শুরু হয়। বলেন আর উঠবেন লাঠি দিয়া পিটাবেন। খুতবায় সব নবীরা লাঠি রাখতেন, এখন থাকলে AK-47 রাখতেন। এখন তো লাঠির যুগ নাই। সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করেছেন রাহমাতাল লিল। মনে করেন না সোজা নবীর উম্মত। 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর পিটিয়েছেন। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80টা। একটা করেই তো চিত হয়ে পড়ছেন। উল্টা পাল্টা মামলা দিয়া মানুষের জীবন শেষ। কয়টা? 80টা। মদিনার রাষ্ট্র গঠন করলেন, বললেন 5টা জিনিস ফ্রি। Whoever enter this country, I will give him 5 fundamental things. যে আমার এই মদিনায় ঢুকবা, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব ফ্রি। হিন্দু ঢুকক, খ্রিস্টান ঢুকক, সবার জন্য সমান। ঠিক না ঠিক? এবার বললেন এই মদিনার দিকে যে চোখ তুলে তাকাবে আমি তার চোখ উপড়ে ফেলে দেব। এই মদিনাকে আক্রমণ করতে যে আসবে আমি নিজে তলোয়ার নিয়ে তার বিরুদ্ধে নামবো। নেমেছেন কি নামেন নাই? 27টা যুদ্ধে মাঠে ছিলেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর উম্মত, তিনি বলতেন তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। কিসের ছায়া? তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আমরা কাউকে আগে আক্রমণ করব না, কিন্তু কেউ যদি আক্রমণ করো, আমরা মুসলমানরা একটা শরীর। কয়টা? আমাদের কোনো দল নাই। আমাদের দল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে কোনো সময় শুনবেন ভারত মুসলমানদের হাতে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মোদির এখন কোনো বেইল নাই, আর যেগুলো আছে এগুলোরও কোনো বেইল নাই। ওই দিন দেখলাম ভারতের পার্লামেন্টে এক মুসলমান বলতেছে আরেক হিন্দু মন্ত্রীতে, চুপচাপ উল্লু কাপাট্টা। আমি শুনে বললাম সর্বনাশ। তাও মহিলা মুসলমান, মহিলা মুসলমান। চুপ রহো, টান টানকে ছোড় दूंगा, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। চুপ। কারণ ভারতের কোন স্মৃতি অন্য ধর্মের নাই, সব মুসলমানদের। ঠিক তবে ঠিক। 700 বছর ভারত শাসন করেছে কারা? মুসলমান। কুতুব মিনার কাদের? তাজমহল কাদের? 4 লক্ষ মসজিদ কাদের? সেই মুসলমানের উপরে ছড়ি ঘুরাচ্ছ। আমরা ভদ্র, আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে কোন জাতি। রনি বলেছে 96-তে যুব দলের ছাত্রদল নেতাকে, জাফর সুমনকে, অত্যন্ত চৌকস নেতা, সারা দেশকে নেতৃত্ব দেওয়ার মতো ছেলে জাফর, তাকে খুন করে সে ক্ষমতায় এসেছে। খুন করেছে চৌধুরী আলমকে, খুন করেছে ইলিয়াস আলীর মতো সিংহ শার্দুলকে, খুন করেছে সালাউদ্দিন কাদের মতো পৃথিবী বিখ্যাত নেতাকে। যে নেতার দানা পানি খেয়ে হাসিনা তুই বড় হয়েছিস। 3 বছর শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায়, তাদের পরিবারের খরচ যোগান দিত কে? এটা ইতিহাস জানা না তো মানুষ। এই জন্য পার্লামেন্টে যখন আঙ্গুল তুলে তিনি কথা বলছিলেন, সালাউদ্দিন বলল আঙ্গুল নামান। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু পরায় নেই, কারণ আমার কামের বুয়াও আমরা সুন্দর। কথা বলতে তো মুখে বাঁচত না। সাহস মানে কি? তার পুরা শরীরটাই ছিল সাহসে ভরা। এখন তার ছেলে হুম্মাম কাদের, আল্লাহ তাকে কবুল করুক। মনে রাখবেন, ডানপন্থীরা যদি একখানে থাকে, কোনো বাঁদর বাংলাদেশে ঢুকতে পারবে না। সংবিধানকে প্রথম মুসলমান বানিয়েছে জিয়াউর রহমান। সংবিধানের মধ্যে আল্লাহ, রবচল, বিশ্বাস ও আস্থা এই শব্দ বাদ দিয়েছিল শেখ মুজিব। এই সংবিধানকে প্রথম মুসলমান বানায় জিয়াউর, তারপরে ঢুকিয়েছে বিসমিল্লাহির রহমানের। জামাত ইসলামীকে প্রথম বাংলাদেশে বৈধতা দেয় কে? বিএনপি। জামাতের 4-5 জন নেতাকে তারা ঝুলিয়েছে। একজনের কোনো দোষ, সালাউদ্দিন কাদেরের কোনো দোষ। আস্তে আস্তে সব প্রকাশিত হচ্ছে। মুজিবরের নানা নাম হরে কৃষ্ণ হরে রাম। এটা তো ওই যে 80 রাকাত নফল পড়ে যে উনি বলছিলেন যে শেখ মুজিবের বাপের নাম
কি বলছিল? তো এটা তো আপনারাই জানেন, আমারে জিজ্ঞেস করেন কি? আর আমাদের কিছু হুজুর এবং পীর সাহেবেরা দেখে শেখ মুজিব নাকি ওলির বংশ। হ্যাঁ, কোথেকে ইরাক থেকে না কোন দিক থেকে গুইরা টুইরা ভারত থেকে হয়ে ফুট করে বাংলাদেশে ঢুকে পড়েছে। ইউনুস মিয়া মাঝে মধ্যে ভালো ভালো কথা বলে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলতো কেউ পাকিস্তানে যায়নি, এরা দেখি সব ভারতে চলে গেছে। এদের আসল দেশ ভারত, বাংলাদেশে আসে লুটপাট করার জন্য। ঠিক না ঠিক? নাহলে একটা দলের 14 গোষ্ঠী সহ এরকম পালায়া ভারত যায় কেন? এখন আমরা যাওয়া বন্ধ করেছি, কলকাতার হিন্দুরা কু কু করছে, কারণ ওদের বাজারগুলো আমরাই তাজা রাখতাম। ঠিক না ঠিক? তোমার দেশে আমাদের কোনো দরকার নাই, আমার দেশে তোমাদের দরকার আছে না নাই? পেঁয়াজের কেজি এখন কলকাতায় কত? 4 টাকা 3 টাকা। পেঁয়াজ এখন খায় না, লাথি মারে শুধু। আমাদের কারো দরকার নাই, আমাদের একজনকে দরকার। তিনি কে? আরো চিৎকার করে বলেন, সেজদা দেব কাকে? বরকত দান করবেন কে? প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। অন্ধকার এবং আলো বানিয়েছেন কে? তিনি বলে দিয়েছেন, তোমরা যদি ঈমান আনো আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। ঠিক না ঠিক? আমরা এখানে সবাই ঈমান এনেছি কার উপর? এখানে কোনো আওয়ামী লীগ থাকলেও সে এখন আমাদের কালেমার ভাই। ঠিক না ঠিক? মসজিদে আমরা সবাই এক দল। কয় দল? একই কাতারে সব দলের লোক থাকে, কিন্তু কোনো ঠেলাঠেলি, কারণ সেখানে আইন চলে কার? এই মাহফিলে আইন চলছে কার? সেজন্য আমার ভাই যদি নামাজি হয় তার সাথে আমার কোনো দুশ্মনী, আমার ভাই যদি কোরআন পড়ে তার সাথে আমার কোনো দুশ্মনী, আমার বোন যদি কালেমা পড়ে আমার বোনকে সব অধিকার আমি দেব, আমার বোনের থেকে যৌতুক নিব। যৌতুক অবশ্য যশোরে কমে গেছে অনেক। হ্যাঁ, আছে যৌতুক আছে। হ্যাঁ, এই কিডারে ইমাম সাহেবের মোটরসাইকেল চুরি করেছিস? তোর এত বড় সাহস! গাড়ি নম্বর যশোর ল 158203। মোটরসাইকেল দিয়ে যান, গাড়ির নাম্বার ল 158203। 158203 গাড়ি দিয়ে যা, তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে হাত পা সব ভাঙবি। পারবাজার মসজিদের ইমামের সাইকেল যে চুরি করেছিস দিয়ে যা, নইলে বদদুয়া দিয়ে দিলাম, যেখানেই থাকে সেজন্য হাত পা লুলা হয়ে পুলিশের হাতে ধরা দেয়। এবার খবর নিয়েন, দোয়াগুলো কবুল হয় বিদ্যুতের গতিতে। ঠিক কিনা? কিরকম বিদ্যুতের গতিতে দোয়া কবুল হয়েছে দেখেন। আল্লামা সাইদি এক মাহফিলে বলছেন, আমাকে যদি কেউ খুন করে 1 বছর না যেতে তাদেরকে বাংলাদেশ থেকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে। আমার মনে হয় এখনো তিনি আমার পাশে বসে কথা বলছেন। বগুড়ার মাহফিলে তিনি বলছিলেন এই কথাটি। তাকে 14 আগস্ট বিষ প্রয়োগে খুন করা হল। 1 আগস্ট তার দলকে নিষিদ্ধ করা হলো। 5 আগস্ট আল্লাহ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিলেন। একটার কোন নামগন্ধ গেল কনে? একজনের ক্ষমতা সবচেয়ে বেশি, তিনি কে? আকাশ কার? জমিন কার? তিনি বলছেন, যদি ভালো না লাগে আমার জমিন থেকে বেরিয়ে যা, আমার আকাশ থেকে বেরিয়ে যা। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ
ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। Oh, jinn and human being, if you are capable to get rid of my territory of the sky and earth, get off! হে মানুষ আর জিনেরা, তোমরা যদি সামর্থ্যবান হও আমার আকাশ থেকে বেরিয়ে যাও, আমার জমিন থেকে বেরিয়ে যাও। সম্ভব? সম্ভব? আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? সেই আল্লাহ বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার শক্তি থেকে যাবি কোথায়? কোথায় যাবি? অতএব আমাকে রব মান। সুবহানা রাব্বিয়াল আলা। অতএব আমার কাছে ফিরে আসো, সব নেয়ামত দান করে দিবেন কে? সেই আল্লাহ বলছেন তারাও নাহা বেগাইরে আমাদ, এত সুন্দর আকাশ দিলাম যার নিচে কোনো পিলার। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন আনতুম আনশাতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা কি পানি ফলাও না, আমি পানি নাজিল করি? তোমরা কি শস্য ফলাও না, আমি আল্লাহ ফলায়া দেই? অথচ ওই বেয়াদব বলতো দুর্গার কারণ নাকি ফলন বেড়েছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তোর দুর্গার পূজা তো হিন্দুরাও করে না। হিন্দুরা কয়েকদিন পূজা মণ্ডপে পূজা যা করে, এরপরে ওদেরকে নিয়ে কোথায় যায়? কোথায়? কেন? কেন? লাথি মেরে ডুবায়া দেয়। বিপদে পড়লে হিন্দু ভাইদেরকে টেস্ট করবেন। যদি দেখেন কোন দিক থেকে কোন গরু দৌড়ায় আসতেছে, একটা হিন্দু দুর্গা বলবে না, তবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। নদীতে যখন ঢেউ ওঠে কার কথা মনে ওঠে? আল্লাহর কথা। হিন্দু ভাইয়েরা, যেগুলো আপনার মনের কথা না সেগুলোর পিছনে কেন মাথা নত করেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে মূর্তি দিয়েছিল বাজারে বিক্রি করতে। তো উনি বললেন, বাবা এটা কি? বলছে, হাজি আসনামুকুম, এটা তোমার দেবতা। কিরকম দেবতা? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এটা তো কানেও শুনে না, চোখেও দেখে না। মধ্যখানে নিয়ে টুকরিটা নামালেন, নামিয়ে ওদের সাথে কথা বলছেন। এখন দেখেছে ওরা কি কথা বলতে পারে? যেটারে যেমনি বানাচ্ছে এটা এমনি আছে। এখন উনি একটা চোখে গুঁতা দিলেন, আরেকটার পা ভেঙে দিলেন, আরেকটার হাত ভাঙলেন, ভেঙে টেঙে বাসায় নিয়ে আসছে। কয় কি বাবা কেমন বেচছো? কয় আব্বা দেবতারা এমন কিলাকিলি লাগছে, একটা আরেকটারে কিলে আর নাক মুখ সব ভাঙিয়া লেছে। দেখে বাপকে কি সুন্দর বুঝ দেয়। উফিল লাকুম ইয়া আবুয়া, আফসোস তোমার জন্য। আইফকানা আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, কেন এক আসল আল্লাহ ছাড়া বুয়া ইলাহ বানিয়ে নিয়েছো? তোমাদের ইলাহ মরা, তোমরাও মরা। আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। কয় ব্যক্তি? রাসূল বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আবু বকর শোনো, আমার উম্মতের ৭০,০০০ ব্যক্তি কোনো হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ কেউ সেখানে থাকবে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, আমার মনে হয় আবু বকর তুমি তাদের মধ্যে গণ্য হয়ে যাবা। আবার রাসূল বলছেন, ও আবু বকর, জান্নাতের ৮টি দরজা, এক এক মানুষকে এক দরজা থেকে ডাকা হবে। যার নামাজ সুন্দর, নামাজের দরজা থেকে ডাকা হবে। যার রোজা সুন্দর, রোজার গেট থেকে ডাকা হবে। যার জেহাদ সুন্দর, জেহাদের গেট থেকে ডাকা হবে। যার দান খয়রাত সুন্দর, সেখান থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ থাকবে নাকি যাতে ৮টা গেট থেকে সমানভাবে ডাকা হবে? রাসূল বললেন, হ্যাঁ, আমার মনে হয় সেই ব্যক্তি তুমি হয়ে যাবে। কি আমল তিনি করতেন, তার মতো বিশ্বাসী উম্মতের মধ্যে আর কেউ? আবু জেহেল এসে বললেন, ও আবু বকর, মুহাম্মদ যে পাগল, আগে শুধু বলতাম, এখন নিদর্শন আছে। জিজ্ঞেস করলো আবু জেহেল, কি নিদর্শন? আবু বকর বলল, কি নিদর্শন?
আবু জেহেল বলছে গত রাত তোমার নবী কোথায় ঘুমিয়েছে বলো। আবু বকর বলছেন তুই বল। বলছে মক্কায় ঘুমিয়েছে। তো কি হলো? এখন সকালে এসে বলছে তিনি নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, তিনি নাকি 7 আকাশ 7 জমিন সফর করেছেন, তিনি নাকি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সব নবীদের ইমামতি করেছেন। আবু বকর শুনে বলছে এটা রাসূলের মুখে শুনেছো নাকি? কয় হ্যাঁ, গিয়ে দেখো তিনিই বলছেন। এবার আবু বকর বলছেন যদি মুহাম্মদ বলে থাকে 100% সত্য, একটা অক্ষর মিথ্যা। এখন তো আটকানো যাচ্ছে না, গিয়ে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আপনি গেলেন বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, বলেন তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আচ্ছা বলেন তো কোন বাড়িতে যদি কেউ আসে দরজা জানালা গনে নাকি? আমি এসছি এই যে দোলন চাচার বাসায়, বাসাটা খুব সুন্দর, আপনারা একটু ভিজিট করে যায়। অনেক বড় বড় রুমগুলো সুন্দর, বাইতুল ওয়াসিআ। এখন কয়টা জানালা কয়টা দরজা যদি আমি গনি, মানুষ কি মনে করবে, কি মরবে বলে? কি প্রশ্ন করেছে আবু জেহিল্লার গোষ্ঠী দেখেন। রাসূলকে বলছে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা, হে কিন্তু নিজেও জানে না, রাসূলকে প্রশ্ন করে বসছে। গতকাল রাসূল গেছেন বাইতুল মুকাদ্দাস, নিচের থেকে মাথা উঠাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন বাইতুল মুকাদ্দাস তার চোখের সামনে ঘুরছে। এই মেরাজ থেকে টেলিভিশনের সৃষ্টি, মেরাজ থেকে ক্যামেরার সৃষ্টি, মেরাজ থেকে যত যানবাহন সবগুলোর সৃষ্টি বিজ্ঞানের জন্যই হয়েছে মেরাজ থেকে। এখন রাসূল বলছেন ওয়াহিদ ইসনান সালাসা আরবা, বাম দিকে এতগুলো দরজা, ডান দিকে এতগুলো দরজা, সাথে সাথে বলে দিলেন রাহমাতাল লিল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে না নাই? আমাদের সব কিছু গুছিয়ে দেওয়ার জন্য তৈরি আছেন কে? আল্লাহ বলছেন তোমরা শুধু শিরক করবা না, তোমরা শুধু আমার উপর ঈমান আনবা, সব কিছু ঠিক করে দিবেন কে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেররা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? আল্লাহর চেয়ে বড় পরিকল্পনাকারী আর কেউ। এমন সুন্দর তিনি সিস্টেম করে নিয়েছেন, 41 সাল পর্যন্ত যাওয়ার কোনো পরিকল্পনা নাই। কি সুন্দর কত রকমের খাওয়া রান্না করে নিয়েছেন, খাবেন, কোনো টেনশনই নেই। গণভবনে 40 জন রয়ের মেম্বার, ওনার বডিগার্ড। 4 বাহিনীর প্রধানকে যখন ডাকা হলো, ওয়াকার পুলিশের আইজি প্রধান এবং বিমান বাহিনীর প্রধান 4 জন বসা, তুই তাই করে, এই ওয়াকারিয়া তোরে কি দেই নেই, গুলি কর। বলছে ম্যাডাম আমার কাছে এত গুলি নাই। বলছে গুলি কর নাহলে তোর খুলি উল্টায় দেব। ওয়াকার আসতে বলছে আমার খুলি উল্টাইলেও আপনারটাও থাকবে না, কারণ বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ সবসময় জনগণের সাথে আছে না নাই? এবার বলল এই আইজি তুই কি দেখস? কয় কি দেখুম ম্যাডাম, একজনকে গুলি করি 10 জন বুকের বুতাম খুলে দেয়। বুকের ভিতরে তুমুল ঝড়, বুক খুলেছি, গুলি কর। ঠিক না বে ঠিক? এই জাতিকে কে সামলাবে? এই ফাতেমার মতো বাচ্চা পর্যন্ত রাস্তায়, শুধু মুসলমান না হিন্দুর বাচ্চাও রাস্তায়। ওর নাম তো ফাতেমা, হ্যাঁ এগুলিও রাস্তায় গেছে, সব রাস্তা। বিমান বাহিনীর প্রধানকে বলল তুই কি দেখছ? কয় উপরে টাওয়ার থেকে দেখি শুধু মানুষ আর মানুষ। নৌবাহিনীর প্রধানকে বলছে তুই কি দেখস? কয় লঞ্চে হাইটটা সাঁতরায়া শুধু মানুষ আসতেছে সব। সেই সময় আমি ছিলাম সোমানবাগে, আমার 9 বছরের বাচ্চা আমার সাথে। এখন সুবিধাবাদ যারা এখন তারা আমাদের সাথে ভিড়েছে, আমরাও তাদেরকে ডিস্টার্ব করব না। যদি ঐক্যের বিরুদ্ধে কথা বলো জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেব, বাংলাদেশে থাকতে দেব না। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি, আর ডানপন্থীর ঐক্য আছে যেখানে আমরা আছি, বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি।
কতবার বেড়েছে। জাতীয় পার্লামেন্টের একজন হুইফকে একজন সাধারণ পুলিশের কনস্টেবল থাপ্পড় মারে। হারুন হারুন হারুন্না না বিপ্লবিয়া, বিপ্লব ভাই জয়নাল আবেদিন ফারুক ভাই হ্যাঁ সেনবাগ জয়নাল আবদিন ফারুক কি যেই সে মানুষ। আমার সাথে দেখা হলো তার নিউ ইয়র্কের ব্রুকলেনের একটা মসজিদে আমার মাহফিল রমজানে, দেখি যে ফারুক ভাই সেখানে হাজির। বললাম কি খবর ফারুক ভাই? কয় আল্লাহ বিচার করব। কে বিচার করব? একেবারে খাস নোয়াখিল্লা কথা। খালেদা জিয়াকে যখন 31 বছরের স্মৃতিযুক্ত বাসা থেকে বের করে দেয়, চোখের পানিতে তার শাড়ি ভিজেছে, বলেছে আমি বিচার একমাত্র একজনের কাছে চাই। আল্লাহর কাছে। কার কাছে? দেশ থেকে তো বের করতে পারোস নাই, আর তোরে তো আল্লাহ গর্দানা ধরে বের করে দিয়েছে। আলেমরাই ছিল তার দুশমন। কোরআন হাদিসের আলোচনা সহ্য হতো না, আর আমাদের আলোচনা বন্ধ করতো, কারণ আমাদের আলোচনা শুনলেই হিন্দু ভাইয়েরা মুসলমান হয়ে যায়। আপনারা শুনে খুশি হবেন, আমি এই বছরের প্রোগ্রাম শুরু করেছি মাত্র 18 জন হিন্দু ভাইয়ের কালেমা পড়া দিয়ে। নভেম্বর, খুব সম্ভব নভেম্বর কি ডিসেম্বরের চকরিয়ার আমার একটা মাহফিলে 18 জন হিন্দু ভাই বোন একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমরা তাদেরকে উদারতা দিতে চাই, তাদের ঘরে খাওয়া না থাকলে খাওয়া দেব, পড়া না থাকলে পড়া দেব। তারা আমাদের প্রতিবেশী, ঠিক না ঠিক?